বর্বর ব্রিটিশ এখানে অনেক যুবক আছে ওই যখন যে চিন্তাধারা এটা আপনার যদি বাইরে এবং এই আগে অনুরোধ রাখবো ওনাকে যাতে গেছেন সেদিন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিল যে কংগ্রেস আমাকে নিমন্ত্রণ করে আমি বেকারদের তো চলতে হবে হয়তো মিনিমাম অ্যামাউন্ট হবে কিন্তু বেকার কথা কংগ্রেস থাকবে তিনটা জিনিস মনে রাখবেন ওভারেজ আমরা ব্যবস্থা করব কোনো শূন্য পদ খালি থাকবে না কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে আমরা কোনো পদ শূন্য রাখবো না শূন্য পদ পূর্ণ করবে কংগ্রেস সব মিলে এই তিনটা জিনিস কিন্তু প্রাইম আর 100 দিনের কাজ যেটা ডক্টর মনমোহন সিং এবং সোনিয়াজি যেটা চালু করেছিলেন সেটা কিন্তু আমরা এটার কথা আছে মিনিমাম 100 ডেজ কমপক্ষে 100 দিন বেশি হলে লাভ নেই এই যে 4.5 বছর 5 বছর গেল 40 দিন পায়নি তাহলে এই মোদী সরকার জুমলা সম্রাট এখানে যিনি ছিলেন ও তো মূর্খ মন্ত্রী ছিলেন ওকে একটা আপনারা জানেন আমি ফুটবলটা ভালো খেলতাম পেনাল্টি ঠিক হলো একটা হুইসেল বাজত বলটা বসাতো তারপরে সব সরে যেত গোলকিপার একলা পেনাল্টি দিত ওকে উইদাউট হুইসেল লাথি মেরে জালে ঢুকিয়ে দিয়েছে ওকে হুইসেল নেই দিল্লিতে কি বলেছে এই तुम्हारा बारे में तुम्हारा खिलाफ में हाय तुम तिहाड़ जेल में ढुको और त्रिपुरा विशालगढ़ जेल में जाओ न रेजिग्नेशन कौन करेगा बोलो हिटलर যেমন বলেছিল কোনো আততায়ীরে যেমন কোনো শত্রুকে আসলে হিটলার কি করতো একটা ছিল গ্যাস চেম্বার গ্যাস জ্বলছে আর একটা ছিল ফায়ারিং স্কোয়াড কতগুলি পোস্ট খারাপ ছিল সত্যি কথা বললে ফায়ারিং স্কোয়াডে বেঁধে গুলি করত আর মিথ্যা বললে ওই গ্যাস চেম্বারে ছুঁড়ে ফেলত এতে এলো এখনকার নরেন্দ্র মোদীজি জুমলা সম্রাট আর ওই যে গোদ্রা কাণ্ডের আসামি যদিও দুটোটা আসামি আর অমিত শাহ হলো মেইন মস্তান হ্যাঁ আপনার গোদ্রা কাণ্ড এটা কি ধরনের কথা হ্যাঁ শত শত লোককে হাজার হাজার লোককে তুমি আগুন জ্বালিয়ে আগুন লাগিয়ে মেরে ফেলবে এটা হতে পারে হিউম্যানিটি একটা কথা আছে মানবিকতা আমরা ভারতবর্ষে হলো সেকুলার কান্ট্রি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা চলব জুমলা সম্রাটকে শুরু থেকে দেখো দেখো সবাইকে মঙ্গল যখন তেল মন্থন করতে